আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডি রূপা ব্লগসে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। 2 মাস পরে আলহামদুলিল্লাহ বাবার বাড়ি যাচ্ছি। মনের ভিতরে একটা অন্য রকমের আনন্দ অনুভূতি কাজ করছিল। বাবার বাড়ি যাওয়ার সময় এরকমই হয়ে থাকে, সব মেয়েদের বেলায় এরকম হয়। তো আমার বেলায় ব্যতিক্রম নয়। যেহেতু বড় ছেলের কয়েকটা দিন মাসিক মূল্যায়ন পরীক্ষা ছিল, যার কারণে অনেক কয়টা দিন অনেক ব্যস্ত ছিলাম। ছেলেকে অনেক সময় দিতে হতো পড়ানোর জন্য। তো যার কারণে অনেক আপুদের ভিডিও আমি নিয়মিত দেখতে পারিনি। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। 2টা মাস এক জায়গায় থাকতে থাকতে একটা একঘেয়েমি ভাব হয়ে গিয়েছিল। নিজের কাছেও কেমন যেন ভালো লাগছিল না। তাই চিন্তা করলাম যে কিছুদিনের জন্য একটু বাবার বাড়ি গিয়ে ঘুরে আসি। যেহেতু আমার বড় ছেলেটার পরীক্ষাও শেষ হয়ে গিয়েছে, তো বেশি দিন হাতে নেই। তো এই ফাঁকে কয়টা দিনের জন্য ঘুরে আসি। আমার আব্বুকে বলেছিলাম যে আমাকে একটু নিয়ে যাও তুমি এসে। যেহেতু 2টা বাচ্চা নিয়ে আমি সবসময় চলাচলে সাহস করি না। বাবার বাড়ি যেতে হলে সবসময় আমার বাবা এসে আমাকে নিয়ে যায়। এইবারও মূলত আমার আব্বু এসেছিল আমাদের নিয়ে যাওয়ার জন্য। যেহেতু আমাদের যাওয়ার পথে এই পার্কটাই একদম বাজে। তো তার কারণে পার্কে নেমেছিলাম একটুখানি সময় ঘোরার জন্য। চিন্তা করি বাচ্চাদেরকে নিয়ে যাই, ওরা একটু খুশি হবে। তো আমার আব্বু ছোট্ট বাচ্চাটাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করলো। ও তো বেশ খুশি হয়েছিল। অনেক দিন পরে খোলামেলা পেয়ে অনেকটাই আনন্দ পেয়েছিল। আমাদের বাড়িতে যেহেতু আশেপাশে এতটা পরিমাণে কাদা থাকে, ওকে নিয়ে সচরাচর বাহিরে বেরও হওয়া হয় না। তো অনেকটা দিন পরে এত সুন্দর একটা খোলামেলা জায়গা পেয়েছে। ও তো অনেক খুশি হয়েছিল। এদিকে দৌড় দেয়, ওদিকে দৌড় দেয়। তো অনেকটাই উপভোগ করেছিল আমার ছোট্ট বাবাটা। এই পার্কটা মূলত আমার বাবার বাড়ি থেকেও যতটা সময় লাগে আসতে, আর আমার শ্বশুর বাড়ি থেকেও ঠিক ততটাই সময় লাগে। আগে অনেক সুন্দর ছিল পার্কটা, আসতে অনেক ভালো লাগতো, মাঝে মধ্যে আসতাম। এখন তো অনেকটা পুরাতন হয়ে গিয়েছে, কারণ যে যার মতন সব কিছু ব্যবহার করে, কোনো টিকিটের ব্যবস্থা নেই। তো যার কারণে অনেকটাই পুরাতন হয়ে গিয়েছে, আবার অনেক কিছু ভেঙে চুরেও গিয়েছে। আমার ছোট্ট বাবাটা এতটাই খুশি হয়েছিল যখন পার্কে ওকে ছেড়ে দিয়েছি। ও ওর মতন করেই খেলাধুলা করছিল, এদিকে ওদিকে ছোটাছুটি করছিল, দেখে বেশ ভালো লাগছিল। সবাই কমেন্টে মাশাআল্লাহ লিখতে ভুলবেন না। পার্কের এক কর্নারে ছোট বাচ্চাদের খেলার জন্য সুন্দর একটা ব্যবস্থা ছিল। এই বিষয়টা তো আমার খুব ভালো লেগেছে। এটা কিন্তু অনেক আগে ছিল না, হয়তো বা কয়েক মাস হয়েছে এটাকে করা হয়েছে। তো এটা করে বেশ ভালোই হয়েছে, বাচ্চারাও একটা খেলার নির্দিষ্ট জায়গা পেয়েছে। মাঝে মধ্যে এখানে বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা খুবই উপভোগ করবে আর খুবই মজা করে খেলতে পারবে। সুন্দর সুন্দর এই আইটেমগুলো বিশেষ করে শহরে পাওয়া যায় এবং শহরের বাচ্চারাই খুব মজা করে উপভোগ করতে পারে। আমাদের গ্রামগঞ্জে এরকম সচরাচর থাকে না। তো এরকম করে পার্কের ভিতরে নির্দিষ্ট একটা জায়গায় এই খেলার আইটেমগুলো রেখেছে, যার কারণে অনেকটাই ভালো লাগছিল দেখে। আমি মনে মনে ভাবি হয়তোবা আমি এই খেলাধুলার আইটেমটার সম্পর্কে খুব দেরিতেই জেনেছি, যার কারণে আমি মনে হয়তোবা বাচ্চাদেরকে নিয়ে অনেক দেরিতে এসে পড়েছি। হয়তোবা আরও আগে যদি জানতাম তাহলে আমার ছেলেদেরকে নিয়ে এখানে আরও কয়েকবার আসা হতো। তো যাই হোক, এই যে রিংয়ের আইটেমটা ছিল, এই আইটেমটা নিয়ে আমি কিছুক্ষণ সময় বাচ্চাদের সাথে খেলাধুলা করেছিলাম। আমার ছোট্ট বাবাটা এখানে একটা হাঁসের উপরে বসে একলা একলাই খুবই উপভোগ করছিল। এখানে আমার বড় বাবাটা কিন্তু অনেক দিন পরে এরকম একটা খেলার অপশন পেয়ে অনেকটাই খুশি হয়েছিল। ছোট বাবাটা তো সেরকমভাবে ভাষায় প্রকাশ করতে পারে না, কিন্তু বড় বাবাটা এতটাই খুশি হয়েছিল সেটা হয়তোবা আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারবেন। যাই হোক, অনেকদিন পরে আপনাদের মাঝে আবার এসেছি। আর অনেকদিন আগেই ভিডিওটা করা হয়েছিল, কিন্তু আমার বাবার বাড়ি ওখানে নেটওয়ার্ক না থাকার কারণে তো ভিডিওগুলো আপলোড করতে পারিনি, যার কারণে আমি অনেক দুঃখিত। নেটওয়ার্ক নাই বলতে ওখানে নেটওয়ার্ক এতটাই স্লো কাজ করে, বাইরে নেমে কারো ভিডিও দেখতে হয়, আবার আপলোড তো করা যায়ই না বললেই চলে। যার কারণে আমি কারো ভিডিও দেখতে পারিনি, তার জন্য অনেক দুঃখিত।
যাই হোক, যে সকল আপুরা আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে নিয়েছেন তাদেরকে বলি অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।